প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এবার আমরা কি করব, আজকে আবার এঙ্গেজমেন্টের আরেকটা ধরন দেখবো। হ্যাঁ, আচ্ছা, গতকালকের ক্লাসের সাথে আজকে অনেকটা আছে নাকি ট্রাফিক দিয়ে দেখবো? আচ্ছা থাক, এঙ্গেজমেন্ট দিয়েই দেখি। এঙ্গেজমেন্ট যেহেতু আমাদের বেশি লাগবে, এই কারণে এঙ্গেজমেন্ট দিয়েই আমরা বেশি দেখবো। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ক্লিক করলাম। এবার কি করব বলেন তো? কন্টিনিউ বাটনে ক্লিক। আচ্ছা, আপনাদের অনেকের এরকম অপশন আসে, অনেকে এরকম অপশন আসে না, ঠিক না? যদি এরকম অপশন আসে তাহলে কি করবেন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এইখানে ক্লিক করবেন। যদি না আসে তো নাই। আচ্ছা, আমরা কি করলাম, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করার পরে কোথায় ক্লিক করলাম? কন্টিনিউ বাটনে ক্লিক। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের সামনে কি চলে আসলো, ক্যাম্পেইনের চালানোর যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা আসলো, ঠিক না? প্রথমটার নাম হলো, এখানে 3টা সেক্টরে আমাদের কাজ করতে হবে। কয় সেক্টরে? প্রথম সেক্টরের নাম হলো কি, ক্যাম্পেইন। প্রথম সেক্টরের নাম কি, ক্যাম্পেইন। পরে দ্বিতীয় সেক্টরের নাম হলো কি, অ্যাড সেট। এবং সর্বশেষ সেক্টরের নাম কি, অ্যাড। সর্বশেষ সেক্টরের নাম কি? এইখানে আমরা একটা নাম দেবো। এটা আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন, আমি আমার মতো করে একটা নাম দেই। সবসময় আমি এই ধরনের নামই দেই, ঠিক আছে? যে হ্যাঁ বলেন কি? হ্যাঁ, এটাই দেখাবো। স্লাইড আর ইন্টারফেস মানে কি, এই যে একটা পেজ, স্লাইডও একটা পেজ, ঠিক আছে? স্লাইড পরিবর্তিত হয়, একা একা কি হয়, পরিবর্তিত হয়। স্লাইড হয় কিসের? পাওয়ার পয়েন্টের। স্লাইড হয় কিসের? পাওয়ার পয়েন্টের। আর এটা ইন্টারফেস একটা পেজ এর মতোই, ঠিক আছে? আচ্ছা, স্লাইডও বলতে পারেন, সমস্যা নাই, যে একটা পেজ আসছে। হ্যাঁ, ক্যাম্পেইন নেম, এখানে আমি কি করব, একটা নাম দেব। আপনাদের সুবিধা মতো আপনারা নাম দেবেন। আমি সবসময় আমার সুবিধা মতো নামটা দেই, যাতে আমি বুঝি যে কিসের জন্য আমি চালাইছি। মেসেজের বানান কি? MASSAGE, মেসেজ। তারপরে কত তারিখে চালাইলাম সেটা আমি সবসময় ব্যবহার করি। আজকে কয় তারিখ? 20 তারিখ। 20/1, তারপরে 2026 নাকি 26। এরপরে আমি সবসময় ব্যবহার করি হলো কত ডলারের চালাইলাম। মনে করেন আজকে আমি চালাইতেছি $60। কয় ডলারের কাজ? $60। এই যে $60 দিলাম। দেওয়ার পরে এবার কার জন্য চালাইছি, মনে করেন কালকে একজনের একটা কাজ করছি, তার নাম ছিল রবিউল, তার নামই লিখে দেই, রবিউল ভাই, ঠিক আছে? এই যে এবার ক্যাম্পেইনে আমাদের আর কোনো কাজ নাই। ক্যাম্পেইনে শুধু আমরা কি করছি, ক্যাম্পেইন নেমটাই দিছি। আর কিছু করি এই করছি এই পর্যন্ত, বলেন তো? হ্যাঁ, কালকে আমরা দেখবো এবি টেস্ট। এক এক অল্প অল্প করে সামনে যাচ্ছে, যাতে আপনাদের সবার বুঝে আসে। এই যে বাজেট, বাজেটের এখানে আমরা কি দেব? হ্যাঁ, অনেকের এই যে ক্যাম্পেইন বাজেট এটা টিক দেওয়া থাকবে। অবশ্যই কি করবেন, অ্যাড সেট বাজেট দেবেন। কোথায় দেবেন? অ্যাড সেট বাজেট। আচ্ছা, এরপর নিচের দিকে আসি, এবি টেস্ট আমরা কালকে দেখবো। এবি টেস্ট কি জিনিস সেটা আমরা কালকে একবারে বিস্তারিত ভালোভাবে বুঝবো, ঠিক আছে? এইখানে তাহলে আমাদের আর কোনো কাজ নাই। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আগেই বলছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিসের জন্য? যদি কারোর ফিনান্সিয়াল অ্যাড চালায়, অথবা কেউ কি চালায়, এখানে দেখি আমরা। তারপরে কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা থাকে, তার সে স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালাইতে পারে। পলিটিক্স জাতীয় কেউ যদি অ্যাড চালায়, তাহলে কি করতে পারে, সে স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালাইতে পারে। তারপরে কেউ চাকরির জন্য দিছে, হ্যাঁ, তাহলে সে কি করতে পারে, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালাইতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আসতেছেন? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট পরে পাঠাইতেছি। এবার নেক্সট বাটনে, তাহলে এখানে আমাদের আপাতত কাজ নেই। আমরা কি করতেছি না, স্পেশাল অ্যাড ক্যাটাগরি চালাইতেছি না, ঠিক না? এখানে আমাদের কোনো কাজ নাই। আমরা নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট জায়গায় এখন এইখানে আমাদের মূল কাজ, ঠিক না? অ্যাড সেট এবং অ্যাড এ, এই দুই জায়গায় হলো আমাদের মূল কাজ।
সবসময় খেয়াল রাখবেন। এই যে অ্যাড সেটের নামটা আমি ওইখানে যে নাম দিছি এক সব তিন জায়গায় একই দেব, একই নাম দেব, যাতে আমার কি হয় একই নাম থাকে। এটা দিয়ে দিলাম। এবার আসেন এইখানে আপনি কনভারসেশন লোকেশন, এটা আপনি কি নেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা মেসেজের জন্য চালাইতেছি অবশ্যই আমাদের কি থাকবে, মেসেজ ডেস্টিনেশন থাকবে, ঠিক না? যদি আপনি কল নিতে চান তাহলে কলে সিলেক্ট করে দেবেন। এঙ্গেজমেন্ট মানুষ চালাই বেশি কিসের জন্য, মেসেজ নেওয়ার জন্য, তাহলে মেসেজ ডেস্টিনেশন রাখলাম। এরপরে কোন পেজের জন্য চালাবেন এইগুলো আপনারা জানেন অলরেডি সবকিছু, আপনারা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করছেন। ফেসবুক পেজ, এইখান থেকে আমি কি করলাম, এইখান থেকে আমি পরিবর্তন করতে পারি, আপাতত এই পেজটাই রাখলাম, অথবা পরিবর্তন করে দেখাই। এখান থেকে আমি কি করলাম, এইচআর মার্কেটিং এজেন্সি, এই যে আমার আরেকটা পেজ আছে সেই পেজে দিয়ে দিলাম, পেজটা দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যত পেজের অ্যাক্সেস নিয়ে আছে সব পেজে শো করবে। ওই যে সেদিন আমি দেখাইছিলাম না আমার ওই দিয়ে। আচ্ছা, এরপরে আপনি কোন ধরনের নেবেন, আমরা আজকে দুইটা কাজ দেখবো। আমরা আজকে কিসে, সেদিন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলাম না? আচ্ছা, আজকে আমরা কিসের মেসেজ দেখাচ্ছি, মেসেঞ্জারে। কিসে, মেসেঞ্জারে। দেখেন, এরপরে আসেন নিচের দিকে যাই আমরা, পারফরম্যান্স গোল, এইখানে কি থাকবে, অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। আরো নিচের দিকে আসি, রুল সেট, এটা আমরা দেখব কালকে। তাহলে আমরা নতুন দুইটা কাজ দেখবো, এবি টেস্ট আর হলো রুল সেট, ঠিক আছে? মনে করে দেবেন আমাকে। লাইভ, এই জায়গা বাজেট এন্ড শিডিউল, এইখানে আমরা কি করব, লাইফ টাইম বাজেট সবসময় আমি ব্যবহার করি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি কয়দিনের জন্য চালাবো, এখান থেকে এন্ড টাইম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি হলো কয় তারিখ, জানুয়ারির আজকে 20 তারিখ, আমরা মনে করেন চালাবো হলো কত তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে? মোট হলো কত ডলারের চালাবো, $60 চালাবো। কত ডলার? কারণ ওই জায়গা আমি আমার বাজেট যেটা আমাকে সেটা চালাইতে হবে, তাই তো? এই যে আমরা $60 দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আসেন, এইখানে 10টা 6 আছে, যেহেতু আমাদের কাজ করতে অনেকটা সময় লাগবে এই কারণে আমরা এখানে দিয়ে দিলাম 10টা 30, ঠিক আছে? 10টা 30, এই জায়গা মনে করেন দিলাম 10টা 20-এর সময় শেষ হবে কয়টায়, জানুয়ারি 25 তারিখে 10টা 20-এর সময় শেষ হবে। নিচের দিকে আসি আমরা, নিচের দিকে আসার পরে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এইখানে আসার পরে লোকেশন, কি আছে এখানে, লোকেশন। এই লোকেশনের উপর ক্লিক করার পরে আপনি কোন লোকেশনের মানুষকে দেখাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা করে লোকেশন দিয়ে দেখাইছি, ঠিক আছে না ইতিপূর্বে? আজকে আর আমি কোনো লোকেশন পরিবর্তন করতেছি না। এরপর শোমোর অপশন দেখি কি আছে, শোমোর অপশন, এইখানে আমাদের কোনো কাজ নাই, এখানে আছে ল্যাঙ্গুয়েজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বুঝি নাই। হুম, ও ভাই, ভাই বোনের রক্ত নেয় না, ভাই বোনের রক্ত নিলে সমস্যা আছে। হুম, হুম। ও, এটা হলো যে বিভিন্ন ধরনের আচ্ছা দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাভাষী মানুষকে আপনি দেখাবেন, এইখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারি। এই যে এখানে লিখে দিলাম বেঙ্গলি, ঠিক আছে? এই যে দেখেন, আমরা বাংলা বলি না, আসলে বাংলা হবে না, বেঙ্গলি। হ্যাঁ, দিয়ে দিলাম বেঙ্গলি, যে আমার কি হবে, যারা বাংলা ভাষাভাষী তারা দেখবে আমার এই অ্যাডটা। হ্যাঁ, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এইখানে আমাদের কাজ আছে একটু, ঠিক না? এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোন বয়সে মানুষজন দেখবে, এখানে ক্লিক, এডিট বাটনে ক্লিক, আমি মনে করেন আমার এটা দেখবে হলো কত, 18 থেকে
40 বছর বয়সের ভিতর যারা আছে তারা দেখবে। এই যে এখানে ক্লিক করে দিলাম 40 বছর। জেন্ডার, কোন জেন্ডারের মানুষজন দেখবে, ঠিক আছে, এখান থেকে আপনারা সেট করে দেবেন। ডিটেল টার্গেটিং কালকে দেখানো হয়েছে না? আচ্ছা, এজন্য আজকে আর দেখাইলাম না ডিটেল টার্গেটিং। প্লেসমেন্ট, আচ্ছা ডিটেল টার্গেটিং, মনে করেন কিসের জন্য আপনি অ্যাড চালাইতেছেন? আপনি অ্যাড চালাইতেছেন কেন বলেন? আপনি মনে করেন আপনার একটা ফুড আছে, কি ফুড টাইপ, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম ফুড। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা দিলাম, ঠিক আছে, আবার লিখলাম ফুড, এই যে ফুড, ঠিক আছে। এরকম ভাবে আপনি আপনার যে ধরনের অ্যাড আপনি চালাইতেছেন, আপনি গুড়ের জন্য চালাইতেছেন, গুড় গুড় বিক্রি করেন অনেক, গুড় তো ফুড জাতীয় খাবার নাকি, তাহলে এখানে ফুড লিখবেন। আপনি ড্রিঙ্ক বিক্রি করবেন, তাহলে ড্রিঙ্ক লিখবেন। এইবার এরকম ভাবে, ঠিক আছে, এই যে ফুডি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই যে আমরা সিলেক্ট করে দিলাম এইভাবে, ঠিক আছে। ডিটেল টার্গেটিং। নিচের দিকে আসি, প্লেসমেন্ট আছে, কি আছে? প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমরা এখান থেকে স্বাভাবিকভাবে পরিবর্তন খুব বেশি করার দরকার না, হয় না? হ্যাঁ, যদি কেউ আপনাদের কোনো ক্লায়েন্ট বলে দেয় যে আমি শুধুমাত্র এই জায়গায় দেখাইতে চাচ্ছি, অন্য কোনো জায়গায় দেখবেন আমার এই অ্যাডটা, তখন আপনি প্লেসমেন্টে হাত দেবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা কখনোই প্লেসমেন্টে কি করি না, হাত দেই না, কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে, দেখাইছি না? আচ্ছা, আবার দেখাই, এডিট প্লেসমেন্ট, এইখানে ক্লিক করলাম, এডিট প্লেসমেন্ট, এটা কি আসে, প্লেসমেন্ট, এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এই যে এডিট বাটনে ক্লিক করলাম। এইখান থেকে আমরা কোথায় যাব? ম্যানুয়াল প্লেসমেন্ট। কোথায় যাব? ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, এইসব এইটা হলো প্ল্যাটফর্ম। এইগুলো হলো কি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের আন্ডারে কি আছে? এই যে ফিড আছে, তারপরে কি আছে? স্টোরিজ আছে, তারপরে ইনস্ট্রিম অ্যাডস আছে, তারপরে কি সার্চ রেজাল্ট, মার্কেটিং, মেসেজ, এই সমস্ত জায়গার এই যে জায়গা টিক দিয়ে আছে এইগুলোই দেখাবে। এই সমস্ত জায়গায় কি করবে? দেখাবে। আপনি যদি চান যে কি এই যে অ্যাপ এন্ড সাইট, এটার মধ্যে কোনটাই দেখাইতেছে দেখেন তো, অডিয়েন্স নেটওয়ার্ক, এটা কি লেখছে? রিওয়ার্ড ভিডিও, এটাই আপনি দেখাইতে চান না, তখন এটা থেকে কি করবেন? টিক উঠাই দেবেন। এই যে টিক উঠাই দিছি, হয়েছে না? আচ্ছা, এইভাবে আপনি কি করতে পারেন? প্লেসমেন্ট পরিবর্তন করতে পারেন। আপাতত আমি প্লেসমেন্ট পরিবর্তন করব না, যেমন প্লেসমেন্ট আছে তেমনই রাখবো আমি, ঠিক আছে। এই কারণে আমি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড এটাই ক্লিক করে দিলাম, ঠিক আছে, যেমন আছে তেমনই রাখবো। এরপরে কোথায় গেলাম? নেক্সট বাটনে গেলাম। কোথায় যাব? নেক্সট। নেক্সট বাটনে আসার পরে এখন আমরা কোথায় আসলাম? অ্যাডে আসলাম। অ্যাডে আসার পরে দেখেন এইখানে আমি যে নামটা লিখছিলাম আগে সেই নামটাই দিয়ে দিচ্ছি। এখানে আমাদের বলতেছে এই জায়গায় অ্যাড প্রিভিউটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে আইডেন্টিফাই, যে আপনি কি আসলেই এই পেজের জন্য চালাইতে চাচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ, এই পেজের জন্যই চালাইতে চাই। এরপরে আমি নিচের দিকে আসি, অ্যাড সেটআপ। এখানে আমাদের কি থাকবে? ক্রিয়েট অ্যাডই লেখা থাকবে। এরপরে এতদিন আমরা দেখছি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ঠিক না? আজকে আমরা দেখবো ক্যারোসেল। আজকে আমরা দেখবো কি ক্যারোসেলের উপর ক্লিক করলাম। ক্যারোসেল মানে কি একাধিক ছবি দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এই নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এই জায়গা দেখেন এতদিন লেখা ছিল কি সেটআপ ক্রিয়েটিভ, নাকি মানে একটা ইমেজ অথবা একটা ভিডিও দেওয়া যেত। এখন লেখা আসছে কি অ্যাড কার্ড। এখন লেখা আসছে কি অ্যাড কার্ড। এই যে দেখেন ক্যারোসেল কার্ড কয়টা, মানে 0 থেকে 10টা কার্ড, 10টা ছবি পর্যন্ত অ্যাড করা যাবে। কয়টা ছবি পর্যন্ত? 10টা ছবি। অনেক সময় দেখেন না একটা অ্যাডে অনেকগুলো ছবি থাকে, একটু পর পর পরিবর্তন হয়, এরকম দেখছি না আমরা? আরে ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, এর অপোজিটে দেখেন মাবিয়া টাওয়ার আছে, বড় একটা বিল্ডিং রাস্তার। হ্যাঁ হ্যাঁ, রাস্তার অপর পাশে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দেখেন মাবিয়া টাওয়ার লেখা আছে, মাবিয়া টাওয়ার। আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি, ক্লাস রেকর্ড হইতেছে তো। আচ্ছা দেখেন অ্যাড কার্ড, এখানে ক্লিক করলাম। এখন আমরা কি করব? অ্যাড ইমেজ কার্ড
বা নাকি ভিডিও কাট করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক না? আমরা ইমেজ কাট করে দেখাই। এই যে অ্যাড ইমেজ কাট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদেরকে কি করতে হবে, ছবি যদি আপনার ইসে থাকে তো ভালো, ছবি আমাদের এখানে নাই, তাহলে আমরা কি করব, আপলোডে ক্লিক করব। কোথায়? আপলোড। আপলোডে ক্লিক করার পরে মনে করেন আমি এখান থেকে একাধিক ছবি নেব, যা আছে সামনে তাই নিই। এই যে একটা সিলেক্ট করলাম, এরপরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে গেল এই যে এটা দিলাম, তারপরে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নিলাম। অনেকগুলো নেওয়া হয়ে গেছে মোটামুটি, ঠিক না? এবার আমরা ওপেন বাটনে ক্লিক, ওপেন। ওপেন বাটনে ক্লিক করার পরে সবগুলো ছবি দেখবেন আমাদের এখানে চলে আসতেছে। একটু সময় নেবে, হ্যাঁ। সবগুলো ছবি আসছে নাকি দেখেন তো। আচ্ছা, এবার আমি এই সবগুলো ছবিকে কি করব, সিলেক্ট করব। এই যে একটা সিলেক্ট, দুইটা সিলেক্ট। এই খেয়াল করেন কন্ট্রোল বাটন চেপেই কিন্তু আমি সিলেক্ট করতেছি। এই জায়গায় কি দেখাচ্ছে বলেন তো, সিলেক্ট ইমেজ 6/10, মানে 10টা সিলেক্ট করতে পারবো, তার মধ্যে কয়টা সিলেক্ট করা হয়েছে? 6টা, ঠিক আছে? কি বলে 10টা হবেন না? আচ্ছা, অর্ধেক দিক, সমস্যা নেই তো। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ, ঠিক আছে? এই দেখেন ছবিগুলো চলে আসছে না? আচ্ছা, এবার আমরা যদি চাই যে ছবিটা কোনো মানে পরিবর্তন করব, তাহলে এই যে ইন্টার বাটন, এই যে পেন্সিল বাটনে ক্লিক করতে পারি। পেন্সিল, পেন্সিল বাটনে ক্লিক করার পরে এই যে ছবির কোনো হেডলাইন যদি আপনি দিতে চান, যে ছবির নিচে হেডলাইন থাকবে, ঠিক আছে, সেটা দিতে পারেন। ছবির নিচে যদি ডেসক্রিপশন দিতে চান, তাহলে আপনি কি করতে পারেন, এটা মানে কালকে ওই যে কম্পিউটার অপারেশন আল্লাহদের জন্য করছি, এটার নিচে লিখে দিলাম এক নজরে ওয়ার্ড। এক নজরে ওয়ার্ড, ঠিক আছে? দেওয়ার পরে এই ছবিটা কোথায় আছে আমরা একটু দেখি। এই জায়গা আছে, এই যে এটা না। এখন এইটার নিচে কি দেখা যাবে বলেন তো, এক নজরে ওয়ার্ড এরকম দেখা যাবে, বুঝে আসছে? আপনারা এরকম অ্যাড দেখছেন নাকি কখনো বলেন তো? এই যে একটার পর একটা পরিবর্তন হবে, এই যে এরকম ভাবে দেখছেন? এই যে দেখেন আমি পরিবর্তন করি, এই দেখেন এরকম দেখছেন কখনো? হ্যাঁ। আচ্ছা, এরকম মাঝে মাঝে আসে না? তাহলে এটা করে কিসের মাধ্যমে? ক্যারোসেলের মাধ্যমে। এরকম করে কিসের মাধ্যমে? ক্যারোসেলের মাধ্যমে। তাহলে আমরা নিচের দিকে আসি, আরো প্রত্যেকটা ছবি আপনি এরকম কি করতে পারেন, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রত্যেকটাই করলাম না। শো কার্ড অ্যাজ কালেকশন লিস্ট। আচ্ছা, এখানে আমাদের কোনো কাজ নাই। প্রাইমারি টেক্সট, এইখানে আপনি কি এই যে উপরে আমাদের কি লেখা থাকবে এটা ইচ্ছা করলে দিতে পারেন। আমি এইখানে আপাতত দিলাম হলো কি, আমরা কি করতেছি, আমরা আজকে এটা আমাদের ক্যারোসেলের প্রথম ক্লাস, এটা আমাদের ক্যারোসেল। ক্যারোসেল এখন তো ইংলিশে লিখতে হবে না, CRO, তারপরে কি বানান, CAROSEUEL নাকি? যাই বানান, ক্যারোসেল এর প্রথম ক্লাস, প্রথম। এই যে দেখছেন উপরে লেখা আসবে, এই যে দেখা যায়, এটা হলো কি প্রাইমারি টেক্সট। আর কল টু অ্যাকশন কোনটা? এই যে চ্যাট ইন মেসেজ, এটা কি কল টু অ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে গেলাম। নিচের দিকে আমাদের আর কোনো কাজ নাই। এই জায়গায় আজকে আমরা যেহেতু মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি, কিসে মেসেজ দিচ্ছি? মেসেঞ্জারে। তাহলে অনেক সময় আমরা কি করি, একটা অ্যাড দেখার পরে ওটার উপর ক্লিক করলে আমাদেরকে মেসেঞ্জারে নিয়ে যায়। মেসেঞ্জারে নিয়ে যাওয়ার পরে, ভাই একটু পরে ফোন দিচ্ছি, 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট। অনেক সময় আমাদেরকে মেসেঞ্জারে নিয়ে যাওয়ার পরে ওই যে আমরা ওয়েলকাম মেসেজ সেট করছিলাম না, ওইরকম একটা ওয়েলকাম মেসেজ দেয়, এবং ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, ঠিক আছে? এটা এইখান থেকেও করা যায়। কিভাবে করব? এই যে এডিট বাটনে ক্লিক করব, এডিট, এখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন, হাই, যে মেসেজ দিচ্ছে তার ফেসবুকের প্রথম নাম,
বলতেছে হাই এবি, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এইখানে আমি বলতে পারি যে আমাদের কে মেসেঞ্জারে আপনাকে স্বাগতম, ঠিক আছে না? আচ্ছা, যে কথা আপনার লেখার দরকার সেই কথা আপনি লিখবেন। এরপরে এইখানে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে না? এইখানে এই যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এটা হলো একটা কোশ্চেন। এই যে নিচে এরকম থাকবে, প্রথমে সে আসার পরে তাকে এরকম একটা কি করবে, অভিবাদন জানাবে। এরপরে এই কোশ্চেন গুলো তার সামনে শো করবে, সে চাইলে এরপর কোনো একটা ক্লিক করলে এইখানে যদি আমরা অ্যান্সার সেট করে দেই, এগুলো আপনারা আগেই শিখছেন, প্রথমেই শিখছেন, ঠিক না? এইখানে যদি অ্যান্সার সেট করে দেই তাহলে অটোমেটিক তার কাছে কি চলে যাবে, অ্যান্সার চলে যাবে। আর যদি অ্যান্সার সেট না করেন তাহলে আপনি পরবর্তীতে টাইপ করে কি করবেন, অ্যান্সার দেবেন। এটা কি আর দেখানো লাগবে? আচ্ছা, এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ সব কিছু করার পরে 5টা পর্যন্ত এরকম করতে পারবেন। সেভ করব, সেভ করার পরে সমস্ত কাজ শেষ, আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, সর্বশেষ আবার একটা রিভিউ দেব। রিভিউ দেওয়ার পরে আপনি পাবলিশ করে দেবেন যখন অ্যাড, মানে টাকা দিয়ে অ্যাড চালাবেন, ঠিক আছে? এখন যেহেতু আমরা টাকা দিয়ে চালাইতেছি না, অবশ্যই কি করব, ক্লোজ বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্লোজ বাটনে ক্লিক, ক্লোজ বাটনে ক্লিক। বুঝে আসছে সবার? কঠিন মনে হলো নাকি? এরপরে এই পেজে আসলাম, এই যে দেখেন বেরোয় আসার পরে এই যে আপনার কি আছে, ক্যাম্পেইনে একটা অন সিলেক্টেড, অ্যাড সেট অন সিলেক্টেড, অ্যাড অন সিলেক্টেড আছে না? এইখানে আপনি প্রত্যেকটা এই যে কেটে দেবেন, প্রত্যেকটা কি করবেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এবার একটা রিফ্রেশ দেন, ঠিক আছে? একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনি দেখবেন যে এটা আপনার অ্যাডটা আপনার উপরে চলে আসছে। এই যে যদি আমরা পাবলিশ দিতাম তাহলে এখানে কি লেখা থাকতো, প্রসেসিং। কি লেখা থাকতো, প্রসেসিং। এরপরে একটু পরে হবে রিভিউ। হ্যাঁ, প্রথমে প্রসেস হবে, এরপর রিভিউ হবে, এরপর পাবলিশ হবে, ঠিক আছে? আচ্ছা, সবার বুঝে আসছে? প্রথমবার অ্যাড চালাইলে তখন কি হয়, অ্যাড চালু হইতে একটু সময় নেয়। হ্যাঁ, আমরা অ্যাড চালাই আপনাদেরকে একবারে ক্লায়েন্টের কাজ করেও দেখাবো। এমন সময় কাজ আসে যে সময় আপনারা থাকেন না। কালকে আমি এইখানে বসে কাজ করছি 2টা, কিন্তু আপনারা তো ছিলেন না।